2026 সালের 12ই ফেব্রুয়ারি একটি নতুন ইতিহাসের সূচনা হলো। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক মানচিত্র বদলেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন, সঙ্গে হয়েছে সংবিধান সংস্কারের জন্য জুলাই সনদের ভিত্তিতে গণভোট। আর ফলাফলে বিএনপি ও তার মিত্ররা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এখন প্রশ্ন শুধু একটাই, কবে এবং কিভাবে গঠিত হবে নতুন সরকার? সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের 3 দিনের মধ্যে নবনির্বাচিত সদস্যদের শপথ বাধ্যতামূলক। কিন্তু সমস্যা একটাই, আগের সংসদ বিলুপ্ত, স্পিকার নেই। সেক্ষেত্রে দুটি পথ খোলা আছে। এক, রাষ্ট্রপতি মনোনীত কেউ, যেমন প্রধান বিচারপতি, শপথ পাঠ করাবেন। যদি সেটা না হয় তাহলে প্রধান নির্বাচন কমিশনার নিজেই শপথ গ্রহণ করাবেন। সংবিধানের 56 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করবেন সেই ব্যক্তিকে যিনি সংখ্যাগরিষ্ঠ আস্থা পাবেন। 200-র অধিক আসন পাওয়া বিএনপি ঘোষণা করেছে 31 দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবকে কেন্দ্র করে একটি জাতীয় ঐকমত্যের সরকার গঠন হবে। রাজপথের আন্দোলন ও ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি একত্রিত হবে এই সরকারের ভিত্তি হিসেবে। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হবে। রাষ্ট্রপতি প্রথমে প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন, এরপর অন্য মন্ত্রীরা। মন্ত্রীদের 10 ভাগের 9 ভাগ সংসদ সদস্য হতে হবে, বাকি 1 ভাগ হবে টেকনোক্রেট। আগামী 15 থেকে 16 ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ, আর 17 থেকে 18 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর শপথ এবং নতুন মন্ত্রিসভার দায়িত্ব গ্রহণ। অর্থাৎ রমজান মাস শুরু হওয়ার আগেই পুরো ক্ষমতা হস্তান্তর হবে। গণভোটে প্রায় 68% মানুষ হ্যাঁ বলেছে। ফলে নতুন সংসদ বাধ্য সংবিধান সংস্কারে। 2 কক্ষ বিশিষ্ট সংসদ, নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার সবই বাস্তবায়ন করা হবে। তবে রাজনৈতিক দলগুলোর কিছু ভিন্নমত আছে, বিশেষ করে উচ্চকক্ষ ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে। 2026 সালের ফেব্রুয়ারি বাংলাদেশের জন্য গণতান্ত্রিক পুনর্জন্মের সময়। নতুন সরকার, নতুন সংসদ, সংবিধান সংস্কার সব মিলিয়ে ইতিহাস রচিত হতে চলেছে। দেশ কিভাবে নতুন অধ্যায়ের সূচনা করবে তা দেখার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। মাসুদ হাসান, বাংলা টিভি।